মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন আমি 4 বিস্কুট খাবো, তো একটা বিস্কুট খেতে ইচ্ছে করছে না, তো আধখানা বিস্কুট নিয়েছি। তোমাদের দাদাভাই এখন বাজার গেল, আর চলো এই ফাঁকে আমি ঘরটাগুলো মুছে নিই। আবার বাজার আনবে, সেগুলো তুলতে হবে, ধুতে হবে। ফ্রিজের মধ্যে ছিল এই তরকারিটা, এই যে ডিমের তরকারি কালকে। এই তরকারিটা দিয়ে এখন ছেলেকে মুড়ি দিব। ছেলে বলেছে মা ডিমের তরকারি দিয়ে মুড়ি খাও। আর আজকে হচ্ছে আমার পছন্দের মাছ, আমি খুবই ভালোবাসি খেতে। দেখাচ্ছি তোমাদের, দেখো ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের পিস সব আমি আলাদা আলাদা করে রেখেছি। এখন আমি আজকে দেখো ইলিশ মাছের মাথাটা আমি দেখো পুঁইয়ের শাক মানে ডাঁটা করে করব। পুঁইয়ের শাক, বেগুন, কচু, আলু কেটে নিয়েছি। ডাঁটা একদিকে রেখেছি, এদিকে আমি পুঁইয়ের শাকটা রেখেছি। আজকে শাক দিয়ে মাছের মাথা করব, ইলিশ মাছের মাথা। তো এই দেখো আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব পুঁই শাকের চচ্চড়ি। আমি রেডি করছি, মানে লবণ হলুদ দিয়ে। এই দেখো মাছে দেব বলে সর্ষেটা আমি একটু ছেঁকে নিয়েছি। আর এই দেখো এবার কাঁচা লঙ্কাগুলো বেটে এর মধ্যে দিয়ে দেবো। তো ইলিশ মাছটা আমি বসিয়ে দিয়েছি। এ দেখো সিমে করেছি, একদম মাখিয়ে টাখিয়ে বসিয়ে দিয়েছি কাঁচা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এবার স্নান করবো। তো স্নান করার আগে দেখো আমি ডিটেন প্যাকটা মাখবো মুখের মধ্যে। তো এই দেখো মুখের মধ্যে মেখে নিয়েছি ফেস প্যাকটা। এখন 15 মিনিট পর স্নান করে নেবো। দেখো মুখটা পরিষ্কার করে নিয়েছি, কেমন লাগছে দেখো তোমরা। বেশ ভালোই লাগলো আমার। ছেলে আজকে খেয়ে চলে গেছে, কালকেও খেয়ে চলে গেছিলো, কারণ ও খেয়ে যাচ্ছে দিয়ে ওর বাবা খেতে আসছে। না, আগে ওর বাবা খেতে আসছে, তারপর ছেলে আর আমি খাচ্ছি। সেটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। ছোটো ছেলে অতক্ষণ না খেয়ে তো থাকতে পারে না, সে 3টে সাড়ে 3টে। আমি থাকতে পারবো, কিন্তু ছেলে তো থাকতে পারবে না। সেই জন্য আমি ঠিক করেছি এখন যে ছেলে আগে খাবে, আমরা পরেই খাবো। তো খেয়ে ছেলে চলে গেছে, এখন তোমাদের দাদাভাই আসবে। তো এখন ভাত খাবো। তো প্রথমে হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া, এটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে, আর এখন আমি খাচ্ছি। আর এই যে খাবার দাবার সব আছে প্রত্যেক দিনের মতো। এখন আমি রেডি হয়ে গেছি, আর এই যে চলে এসছে আমাদের গলির সামনেটাই। দেখো আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। তো এখন রাস্তায় হাঁটছি, বেশি দূর নয়, এই কিছুটা গিয়ে আমার দোকান। আর ভাবলাম টোটো করে যাবো, কারণ খাওয়া দাওয়া করে আর যেতে ইচ্ছে করে না, কিন্তু একটাও টোটো নয় দেখছি রাস্তাতে। তো আমি দোকান চলে এসেছি। এত গরম, বাপরে, হেঁটে আসা, খাওয়া দাওয়া করে না একদম হেঁটে আসা যাচ্ছে। তো তোমাদের দাদাভাই যে দূরে দাঁড়িয়ে আছে। শোন, কেমন ভিড় হলো বল। সত্যি তাই। শোন, আমি তোমাদের দাদাভাই, ছেলে, আমরা সবাই মিলে দোকানে, এত ভিড় আর এত জাম, সব কিছু ম্যানেজ করে দোকানদারি করলাম। এখন 8:30 মতো বাজে, এসছি সেই 3টে। প্রত্যেকদিন যেমন আসি, আজকে মনে হয় একটু আগে এসছি, আধ ঘন্টা আগে। 3:30টার সময় বেরোয়, আজকে 3টের সময়। তো এই তো আর কয়েকটা দিন। দেখো ঘড়ির কাটা এখন 11:15। তো এইমাত্র বাড়ি এলাম, আর এখন ফ্রেশ হব, দিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে আর বানানোর মতো কিছুই নাই। আর মাছ হয়েছে, যেহেতু দুপুরে খাবার রাত্রে খাওয়া যাবে না, তো তোমাদের দাদাভাই তরকা রুটি নিয়ে এসছে, ওটাই আমরা খাবো। তো এই যে কেনা তরকা রুটি, তোমাদের দাদাভাই যে তরকাটা এখন মানে তেল থাকে তো চারিদিকটা, সেজন্য ঘেটে নিচ্ছে। আর রুটি নিয়ে নিয়েছি, আর ছেলে ওইদিকে খাচ্ছে। আমাকে পেঁয়াজ দাও, এখান থেকে আমি নেব, ওটা নেবো না। খাওয়া কমপ্লিট করে পুরো ঘরে চলে এসেছি। আর ভালো লাগছে না, সেই সকালে উঠেছি, একদম দুপুর 2টো থেকে ব্যবসা, মানে আমি যেটা করছি। আর তোমাদের দাদাভাই তো সারাদিন আছেই, তা আমার থেকে তার বেশি কষ্ট। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।